রিনি, তোকে যেই কাজগুলো দিয়েছিলাম করেছিস? বাসনগুলো মেজে নিয়ে আয় মা। হ্যাঁ মা, যাচ্ছি। হ্যাঁ রে বিমল, তোকে যে সন্দেশটা দিয়েছি ওটা খেয়েছিলিস? হ্যাঁ মা, খেয়েছি। শোন, রিনি না জানে তোকে আমি সন্দেশ দিয়েছি, জানলেও খুব দুঃখ পাবে। ঠিক আছে মা, আমি কাউকে বলবো না। হ্যাঁ রে রিনি, তোকে যে কাজগুলো দিয়েছি করে নিয়েছিস মা? হ্যাঁ মা, করে নিয়েছি আমি সব কাজ। ঠিক আছে, এবার ঝাঁটটা দিয়ে ফেল মা। মা, আমি তো স্কুলে যাব এখন, অনেক বেজে 10:30 বেজে গেছে, আমি কখন কাজ করব? স্কুলে পরে যাবি খন, এখন তুই আমাকে ঝাঁটটা দিয়ে দে মা, পরে যাবি স্কুলে। এখন অনেক টাইম আছে, 11টা পর্যন্ত। ঠিক আছে মা, তাই করব। যা বাবা, তুই রেডি হয়ে যা, স্কুল যেতে হবে না তোকে, 10:30 বেজে গেছে। যা। স্কুলে যাব না। না, আমি স্কুলে যাব না মা, আমি স্কুলে যাব না। আমি কিচ্ছু পড়া করি না, আমি স্যার আমাকে গেলেই মারবে। তুই রিনিকে দেখে কিছু শেখ। অত কাজ করে, সব পড়াশোনা করে, স্কুলের পড়া করে, আমার কাজ শুনে, ওকে দেখে কিছু শেখ। তোর মতো এরকম ছেলে। আচ্ছা চল, আজকে যেতে হবে না। ওই যাক, ওকেও যেতে হবে না তাহলে। তুই যখন যাবি না, ও যাবে না তাহলে। মা, আমি তো সব পড়া করে নিয়েছি স্যারের, আমি তাহলে কি আজ স্কুলে যাব? আমার সব কাজও হয়ে গেছে। না না, ভাই যখন যায়নি তোকেও যেতে হবে না, তুইও কাল যাবি, ঠিক আছে? না মা, আমি যাব, আমি সব পড়া করে নিয়েছি, স্যারের আমাকে খুব ভালোবাসে। আচ্ছা ঠিক আছে, তুই যা তাহলে। তুই অত দূরে উঠেছিস কেন? এক্ষুনি পড়ে যাবে, মাথা ফেটে যাবে, নাম। আরে ওই তুই নাববি, এক্ষুনি পড়ে গেলে মাথাটা ফেটে যাবে, নাম নাম। স্কুলে যাবে, স্কুলে যায় না, সারা দিন আমাকে জ্বালাচ্ছে, নাম নাম। এই যে তোকে আমি কখন বললাম দোকান থেকে নুনটা এনে দে, তুই এখানে শুয়ে আছিস? নুনটা এনে দে, আমি তরকারি চাপাবো কি করে? যা। কিরে, যাবি না নাকি? কখন থেকে বলছি, ওঠ, উঠবি তো? দেখো দেখো মা, আমি কি সুন্দর প্রাইজ পেয়েছি স্কুল থেকে, আমি ভালো রেজাল্ট করেছি বলে স্যারের আমাকে প্রাইজ দিয়েছে, দেখো মা। কই দেখি দেখি তোর প্রাইসটা কেমন, দেখি দেখি কেমন প্রাইসটা, দেখি দেখি। মা মা, দেখো আমার প্রাইজটা ভেঙে দিয়েছে ভাই। ঠিক করেছি, আমি পাই না, তুই পাবি কেন? আচ্ছা ঠিক আছে, আবার পরের বাড়ি পেয়ে যাবি, ওর হাত লেগে ভেঙে গেছে মা। আচ্ছা চল, স্কুল থেকে এসেছিস, এবার খেয়ে নে, চ চ। এত কান্নাকাটি করিস না, চ চ খেয়ে নে চ। মা, তুমি ভাইকে অত মাংস দিয়েছো, আমাকে মাত্র 2টো মাংস দিয়েছো, ভাইকে 6টা মাংস দিয়েছো, দেখো। অত দেখিস নি রে মা, ছেলেরা একটু বেশি খায়। তুই খেয়ে নে, যা খেয়ে নে, অত দেখিস নি কে কি খাচ্ছে না খাচ্ছে। ঠিক আছে, এবার খেয়ে নিয়েছিস, এবার যা গিয়ে বাসনগুলো ধুয়ে ফেল, আর বাসন ধোয়া হয়ে গেলে গাছে পানি দিয়ে দিবি, ঠিক আছে? মা, আমি তো এক্ষুনি স্কুল থেকে এলাম, এক্ষুনি কাজ করব, ভাইকে বলো না গাছে জলটা দিয়ে দিতে, আমি বাসনটা ধুয়ে দিচ্ছি। আমি কেন কাজ করব? তুই কর, তুই ঘরের মেয়ে, তোকে করতে হবে না। ভাই তো এখন ঘুমাবে, বল মা। যা না, দিয়ে দে না, অত তর্ক করিস না, যা দিয়ে দে। ঠিক আছে, যাচ্ছি আমি। আমার মামাকে একটু ভালোবাসে না, সবসময় ভাইকেই ভালোবাসে। ভাইকে বেশি বেশি খেতে দেয়, আমাকে বেশি বেশি করে কাজ করায় খালি, আমাকে স্কুল যেতে দেয় না। কেন এত ছেলেদেরকে ভালোবাসে মায়েরা? মেয়েরা কি করেছে? এবারে আমি গিয়ে পড়তে বসে যাই, অনেক লেট হয়ে গেল। গার্ডেন অফ দ্য কিরে রিনা, পায়েস করেছি, ভাইকে নিয়ে আয়। ঠিক আছে মা, যাচ্ছি। গোবিন্দভোগের পায়েস হয়েছে আজকে, আমি অনেক খাবো, অনেক খাবো, আমাকে খুব ভালো লাগে। মা, ভাইকে কত পায়েস দিয়েছে, আমাকে একটুখানি দিয়েছে একদম। মা আমাকে এত পায়েস দিয়েছে, আমি খেতে পাচ্ছি না। মা আমাকে কত কম দিয়েছে। মা, আর পায়েস কি নেই নাকি? আমাকে এত কম দিয়েছো কেন? ভাই অত মনে হয় খেতে পারবে না, তুই নিয়ে নিবি ক্ষণে ওরটা। মা, আমি ওর এঁটো খাবো, তুমি ওকে অত দিয়েছো কেন যখন খেতে পারবে না? অত কথা বলতে নেই মা, খেয়ে নাও, ভাই তো হয়।
ও তো ছেলে, বল, ও একটু বেশি খাবে না? তুই তো মেয়ে। ঠিক আছে। মা সব সময় ভাইকে বেশি বেশি খেতে দেয়, আমাকে কিচ্ছু ভালোবাসে না। আমি কত কাজ করাই, তবু আমাকে ভালোবাসে না মা। সব মায়েরা কি ছেলেদেরকে ভালোবাসে বেশি? কেউ ভালোবাসে না কাউকে। আমাকে খুব কান্না পাচ্ছে।